আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা বড় ভিডিও নিয়ে। তো আমি একটা দারুণ মজাদার একটা ভাজি করে দেখাবো পটল এবং আলু দিয়ে। তো এখানে 3টা পটল আছে, 2টা বড় বড় আলু আছে, ওটা পিল করে নিয়েছি, এখন কেটে নেব। তো এই তো আমি কিউব করে কেটে নিয়েছি, আলু এবং পটল কেটে নিয়েছি, এখানে পেঁয়াজও কাটা আছে। তো এখন চলুন চুলায় গিয়ে ভাজা শুরু করি। তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম প্রথমে, তারপরে তেলটা গরম করে দিয়ে দিলাম কিছু জিরা, এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা ভালো করে নেড়ে দেবো, নেড়ে পটলগুলো দিয়ে দেবো, কিউব করে কেটে নিয়েছি গোল গোল করে। এখন ভালো করে নেড়ে দেবো, দিয়ে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের পাউডার দিয়ে দিলাম। তো আবার একটু ভালো করে নেড়ে দেবো, লবণ এবং হলুদটা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে। তো এর আগেও আমি একটা পটল ভাজির রেসিপি দিয়েছি, ওটা লম্বা লম্বা ভাজি ছিল পটলের। তো এটা একটা অন্য ধরনের একটা ভাজি, খুবই মজাদার একটা ভাজি। তো মাঝে মধ্যে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য, এবং ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যাতে করে কড়াইয়ের সাথে না লেগে যায়। এবং তো এইরকম ভাজি আপনারা কে কে পছন্দ করেন? তো এখানে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন, এটা আমার পছন্দ, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, বড় ভিডিও। আমি অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তো এখন কিছু মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ, একটু ঢেকে দেবো। এটা খুবই অল্প আছে ভাজতে হয়, না হলে লেগে যাবে। যেহেতু এই ভাজিতে কোনো পানি ইউজ করি নাই, সেজন্য অল্প আছে ভাজতে হবে, একটু সময় নিয়ে। তো এরকম ভাজি কে কে পছন্দ করেন, কে কে এরকম করে ভেজে খান জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে অন্য সবাই দেখার সুযোগ পাবে, দেখতে পাবে। তো অলমোস্ট আমার ভাজিটা হয়ে গেছে, খুবই মজাদার একটা ভাজি। এই ভাজিটা ভাজতে বেশি কিছু লাগে না। এই তো হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুবই মজাদার একটা ভাজি। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।